বন্ধুরা সতর্ক হয়ে যান, আজ একজন থেকে গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনা শুরু হয়ে গেছে। আপনার বাড়িতেও যদি এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় তাহলে এই নতুন নিয়মগুলি না জানলে ভবিষ্যতে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি গ্যাস সিলিন্ডার সংক্রান্ত 5টি এমন নতুন নিয়মের কথা আলোচনা করব যা আপনাদের জন্য একদম জানা জরুরি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই তথ্যটা মিস করলে আপনারই পরে ক্ষতি হতে পারে। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনাকেও স্বাগত জানাই। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বাড়িতে রান্নার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, কারণ আজ জুন মাসের 1 তারিখ গ্যাস সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ গ্রাহকদের উপর। অনেকেই প্রতি মাসের শুরুতে গ্যাস দাম বাড়বে না কমবে এই নিয়ে সংশয়ে থাকেন, ভর্তুকি পাওয়া যাবে নাকি যাবে না এই নিয়েও সংশয়ে থাকেন, বুকিং প্রক্রিয়া কোনো পরিবর্তন হয়েছে কিনা এও নিয়েও সমস্যায় থাকেন। এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত থাকেন। আর জুন মাসের প্রথম দিন থেকেই এমন কিছু আপডেট এসেছে যা প্রতিটি গ্যাস গ্রাহকদের জেনে রাখা উচিত। আপনি যদি মনে করেন আমার তো গ্যাস সিলিন্ডার আছে, আমি সব জানি, তাহলে একটু অপেক্ষা করুন, কারণ এমন কিছু পরিবর্তনের কথা সামনে এসেছে যা অনেক মানুষ এখনও জানেন না। আর এই তথ্যগুলো না জানার কারণে পরবর্তীতে বুকিং করতে সমস্যা হয়, ডেলিভারি পেতে দেরি হয় এবং অন্যান্য জটিলতার মুখেও কিন্তু পড়তে হয়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাস সিলিন্ডার নিয়ে জুন মাস থেকে কার্যকর হওয়া 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে। কি নিয়ম বদলেছে, সাধারণ গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে এবং আপনাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা অন স্ক্রিনে দেখি যে কি কি আজকে পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 1 জুন থেকে রান্নার গ্যাসের কড়া নিয়ম, এক পরিবার এবং এক কানেকশন নীতিতে চরম বিপাকে পড়বেন এরা। অর্থাৎ কারা পড়বেন তারা কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন। তো এই যে দেখছেন, আজকেই কিন্তু আজ 31, কাল 31শে মে ছিল, কালকে কিন্তু এই যে নিয়মটি পাবলিশ করা হয়েছে। আর কি কি নিয়ম পরিবর্তন হয়েছে চলুন আমরা নিচে দেখি। এলপিজি রুল, 1 জুন থেকে এলপিজি বা রান্নার গ্যাস সংক্রান্ত নিয়ম চালুর জল্পনা ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এক পরিবার এক সিলিন্ডার নীতির আওতায় গ্যাস বিতরণ ব্যবস্থা পরিবর্তন আনা হতে পারে বলে আলোচনা চলছে। এবার নিচে দেখুন, পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব রান্নাঘরে। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এবার সরাসরি ভারতের সাধারণ মানুষের ওপর রান্নাঘরে পড়তে শুরু করেছে। গত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী, অর্থাৎ উপরের দিকে উঠছে, নিচের দিকে কিন্তু নামার কোনো কথা নিচ্ছে না। কিন্তু তারপরেও স্বস্তি নেই। গ্যাসের সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম লাগু করেছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার। এবার চলুন নিচের দিকে দেখুন, 1 জুন থেকে নতুন নিয়ম। আজকের কথায় বলা হচ্ছে, আজকে 1 জুন থেকে নতুন নিয়ম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব এড়াতে এবার কয়েকটি বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত তেলের কোম্পানিগুলো, যেগুলি 1 জুন থেকে কিন্তু কার্যকর হবে। যেগুলো 1 জুন অর্থাৎ সোমবার, অর্থাৎ কাল থেকে লাগু হচ্ছে, অর্থাৎ আজকের কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে এলপিজির দাম, এলপিজি প্রাইস, এলপিজি বুকিংয়ের নিয়ম। আরও কিছু নিয়ম চালু হচ্ছে যা কোনো না কোনোভাবে আপনার পকেটে কিন্তু প্রভাব ফেলবে, অর্থাৎ সাধারণ মানুষের পকেটে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। এবার চলুন নিচের দিকে দেখুন, কমার্শিয়াল গ্যাসের দামে বৃদ্ধি, অর্থাৎ যেগুলো আপনারা দোকান পাশারে বা বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করেন, বিভিন্ন যেখানে হোটেল রেস্তোরাঁ আছে সেগুলোতে ব্যবহার করেন, সেই কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি। ইতিমধ্যে কমার্শিয়াল ও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার 19 কেজির দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। মেট্রো শহরগুলির মধ্যে সব থেকে ধাক্কা খেয়েছে কলকাতা, অর্থাৎ কলকাতাতে সব থেকে বেশি দাম বেড়েছে বলেই জানা যাচ্ছে। কলকাতায় 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম 1147 টাকা থেকে বেড়ে 3355 টাকা হয়েছে। চেন্নাইতে 3459 টাকা হয়েছে। দিল্লি ও মুম্বাইয়ে 3071 এবং 3046 টাকা হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম
বৃদ্ধির কারণে হোটেল এবং রেস্তোরাঁর খাবারের দামেও বৃদ্ধি পেয়েছে। প্রভাব পড়েছে মিষ্টির দামেও, অর্থাৎ মিষ্টি যেটা আপনি 5 টাকায় পেতেন সেটা কিন্তু এখন 7 টাকা 8 টাকা হয়ে গেছে। আপনারা যারা মিষ্টি কিনে খান তারা কিন্তু লক্ষ্য করছেন। এবার দেখুন পিএনজি এলপিজি নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে পিএনজি এলপিজি নিয়ম। কেন্দ্রীয় সরকারের পশ্চিম এশিয়ার এই সংকটের সময় এলপিজির পরিবর্তে পিএনজি কানেকশানের বিস্তারের উপর জোর দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। রান্নার গ্যাসের অপচয় রুখতে এই ব্যবস্থায় বলেও পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রের খবর, এখনও পর্যন্ত তেমন সাড়া পড়েনি। তো এই হচ্ছে প্রথম নিয়ম, যে এলপিজি থেকে পিএনজিতে পরিবর্তন করার কিন্তু জোরসোর একদম প্রভাব করা হচ্ছে। ছাড়তে হবে রান্নার গ্যাস। গত 25শে মে কেন্দ্রীয় সরকার একটি সংশোধনী নির্দেশিকা জারি করেছে। সেক আইএ বলা হয়েছে, কোনো গ্রাহক যদি তার বাড়িতে পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি কানেকশান নেন তাহলে তা মাত্র 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহককে পুরনো এলপিজি কানেকশানটি বাতিল করতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে পাইপের মাধ্যমে কিন্তু পিএনজির মাধ্যমে গ্যাস আসে। সেই ন্যাচারাল গ্যাস যারা ব্যবহার করেন তারা যদি এলপিজিও কানেকশান নিয়ে থাকেন, অর্থাৎ গ্যাস ভরে থাকেন, তাহলে সেই গ্যাসগুলো কিন্তু তাদেরকে বাতিল করতে হবে। অর্থাৎ যে কোনো একটি রাখতে হবে, হয় এলপিজি রাখুন না হলে পিএনজি রাখুন, এমনটাই কিন্তু নিয়ম আসছে। তারপরে দেখুন আরও একটি নতুন নিয়ম কি, সংশোধিত এলপিজি নিয়ম অনুযায়ী একই ঠিকানায় এলপিজি ও পিএনজি উভয় সংযোগ রাখাকে একটি নিষিদ্ধ কাজ বা অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে। যেটা ওপরে বললাম যে এলপিজি পিএনজি যে কোনো একটি রাখুন, দুটি কিন্তু রাখা যাবে না। যাদের এলাকায় পিএনজি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পিএনজি সংযোগ না নেন তবে তাদের এলপিজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ বা বাতিল করে দেওয়া হতে পারে। অর্থাৎ ধরুন আপনার গ্রামে পাইপলাইনের সেই গ্যাস গেছে আর আপনি পাইপলাইনের গ্যাস না নিয়ে এলপিজি গ্যাসেই বেশি করছেন, এলপিজি গ্যাসকে অর্ডার করছেন, তাহলে কিন্তু হবে না। আপনার সেই এলপিজি গ্যাস কিন্তু বাতিল বা বন্ধ করে দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তারপরে দেখুন, ফেরত পাবেন এলপিজি, তবে গ্রাহকদের জন্য পুনরায় এলপিজি কানেকশান চালু করার বা সংযোগ ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এর ফলে গ্রাহক যদি অন্যত্রে চলে যান যেখানে পিএনজি নেই সেখানে গ্রাহক আবেদন করলে পুনরায় তার পিএলজি সংযোগ আসবে। ধরুন আপনি যে জায়গায় থাকতেন সেখানে পাইপলাইনের গ্যাস ছিল, কিন্তু আপনি সেখান থেকে অন্য জায়গায় বা অন্য শহরে চলে গেছেন, সেখানে কিন্তু আর পিএনজি নেই, সেখানে কিন্তু আপনাকে এলপিজি গ্যাস দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এই নিয়মটা সেখানে আপনার জন্য লাগু হয়ে যাবে। তো তারপরে দেখুন কি আছে, বন্ধ হতে পারে এলপিজি অর্থাৎ গ্যাস সিলিন্ডার। সূত্রের খবর, চলতি মাসে যেসব পরিবারে পিএনজি পাইপলাইন রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে তাদের এলপিজি সিলিন্ডার বুকিং বা রিফিল করা বন্ধ করে দেওয়া হতে পারে, বন্ধ হয়ে যাবে। যারা পিএনজি ব্যবহার করবে না বা পাইপলাইন রয়েছে তারা কিন্তু নিবে না, তাদের কিন্তু রিফিল বন্ধ করে দেবেন। অর্থাৎ তাদের জন্য কম্পালসারি যে তাদেরকে কিন্তু পিএনজি পাইপলাইনের গ্যাসই নিতে হবে, এমনটাই জানা যাচ্ছে। তারপরে এক পরিবার এক সিলিন্ডারের নীতি। আপনারা সকলেই জানেন যে একটি পরিবারে কিন্তু একটি সিলিন্ডারই বাধ্যতামূলক। তো বলছে, দেশে এলপিজি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কালোবাজারে রুখতে সরকার ওয়ান হাউস ওয়ান গ্যাস কানেকশন বা এক বাড়ি এক গ্যাস কানেকশন নীতিতে জোর দিচ্ছে। এর পাশাপাশি যে সমস্ত বাড়িতে ইতিমধ্যে পিএনজি কানেকশন রয়েছে সেই পরিবারের সদস্যরা আর নতুন কোনো এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ একটা পরিবারে আপনারা ধরেন থাকেন, তো আপনারা 3-4টা করে কানেকশান নিয়ে রেখেছেন আলাদা আলাদা নামে, সেটা কিন্তু আর চলবে না। মাত্র একটি পরিবারে একটি গ্যাসই দেওয়া হবে বা একটি কানেকশানই থাকবে, এমনটাই কিন্তু নীতি আনা হচ্ছে সামনে। তো চলুন তারপরে নিচে কি বলছে, গ্যাস সিলিন্ডার বুকিং লক ইন পিরিয়ড। গ্যাসের ঘাটতি সামলাতে দুটি সিলিন্ডারের বুকিং মধ্যকার সময়ের ব্যবধান বা লক ইন পিরিয়ড সংশোধন করতে চলেছে তেল সংস্থাগুলো। নতুন নিয়ম অনুযায়ী শহর অঞ্চলে 25 দিন আর গ্রাম অঞ্চলে 45 দিন করা হয়েছে। আগে এই নিয়মটি কার্যকর ছিল 21 দিন পর্যন্ত। কিন্তু বর্তমানে শহর অঞ্চলের জন্য করা হয়েছে 25 দিনের মধ্যে আপনারা আবারও গ্যাস অর্ডার করতে পারবেন। আর যারা গ্রাম ভিত্তিক অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু 45 দিন। এই 5টি নিয়ম ছিল যেগুলো আমি এক এক করে ধাপে ধাপে আপনাদেরকে বললাম। আর একটি পরিবারে একটি কিন্তু আপনাকে সিলিন্ডার দেওয়া হবে বলেই একটি কানেকশান দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।